হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গিনিকে ধীমান সেন ফোন করে আর বলে সমস্ত এভিডেন্সগুলো যদি আপনি এনে দিতে পারেন, এক একটা এভিডেন্সের জন্য 50 লক্ষ টাকা আমি আপনাকে দেব। যা চাইবেন, বাড়িও পাবেন, ডুপ্লেও দেব, এমনকি বিদেশি কার, যা যা আপনার স্বপ্ন রয়েছে সবটা পূর্ণ করার সমস্ত দায়িত্ব আমার। আপনি শুধু ফোন করবেন আর বলবেন যখন যা প্রয়োজন সবটা আমি পাঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে আপনার সঙ্গে এই ডিলটা আমি ফাইনাল করলাম। ধীমান সেন তার অ্যাসিস্ট্যান্টকে জানায় যে দেখো, আমার মেয়ে যেভাবেই হোক না কেন সঞ্জয়ের স্ত্রী, তাকে আমার পক্ষে থাকতে হবে। আর এদিকে গিনিকে দিয়ে আমাদের সমস্ত প্রমাণগুলো আনতে হবে। আমিও দেখি গীতা এলএলবি কোর্টে কী করে যেতে। ও যদি যেতে তাহলে আমার ব্যবসা, কেরিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি কিরণ কান্তিরও। আর ও যদি হেরে যায় তাহলে ওকে আমি কী হাল করি তুমি দেখো শুধু। ওকে এই অ্যাডভোকেটের লড়াই থেকে সারা জীবনের মতো অব্যাহতি দিতে হবে। গিনি ভাবে যে আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম তো সাত্বিক মুখার্জির সঙ্গে একটা সুন্দর লাইফ কাটাবো, বিদেশে যাব, দামি দামি কারে চলবো, এই বাড়ির সমস্ত সম্পত্তি সব কিছুতে আমার অধিকার হবে। কিন্তু দেখলাম যে না, আসলে এই বাড়িতে আমার পাওয়ার আর কিচ্ছু নেই। আমার স্বামী সাত্বিক, যাকে আমি কাছে পাইনি, সারা জীবন সব কিছু আমার অপূর্ণতায় থেকে গেল। তবে গীতা, তোকে আমি ছাড়বো না। তোর নামটা শুনতে শুনতে আমি অস্থির হয়ে উঠেছি। তোকে ওই ছেঁড়া চাপ্পল, ছেঁড়া কোট পরেই কোর্ট চত্বরে পায়তারি করতে হবে। তুই এই কেসটা কোনোভাবেই জিততে পারবি না। তুই শুধু দেখ না আমি কী করি। আমার তো এই বাড়ি থেকে আর পাওয়ার কিচ্ছু নেই। মুখার্জি পরিবার আমাকে ছাড়তে হবে। তাই আমি আমার স্বপ্নগুলো ধীমান সেনের সমস্ত কথায় পূর্ণ করে নেব, আর তারপরে এই বাড়ি ছেড়ে দেব। কারণ এসেছিলাম যে কারণে, এই বাড়ি থেকে আমি কিচ্ছু পাইনি। এখন আমার একটা সব থেকে বড় বিগ ডিল করতে যাচ্ছি, সেখানে আমাকে সফল হতেই হবে। কোনোভাবে আমি কোনো দিনও অসফল হতে পারি না। আর এরপরে এইভাবে না, যেভাবেই হোক আমাকে গীতার ঘরে যেতে হবে। সেখানে গিয়ে সমস্ত প্রমাণগুলো আমাকে কালেক্ট করতে হবে। এরপরে আমার যা করার আমি করে দেব। আর গীতা, তুই ভাবিস না আমার একটা ডুপ্লে হবে, তার নিচে একটা বড় বিদেশি গাড়ি থাকবে, আর সেই গাড়ি করে আমি তোর পাশ দিয়ে শো করে সাই করে চলে যাব। ধুলো তোর মুখে চোখে উঠবে, তুই কিছুই করতে পারবি না। তুই দেখ না আমি কত দূর যেতে পারি। গীতা ঘরে ছিল না। গিনি এই সুযোগে ঘরে চলে যায়। সেখানে গিয়ে গীতার ডয়ার হাতাতে শুরু করে। সেখানে ধীমান সেন বলে দিয়েছে একটা সিম কার্ড রয়েছে, ফোন রয়েছে, ক্যামেরা, সব কিছু তার চাই। যেটা পাবে সেটাই টাকা দিয়ে কিনে নেবে ধীমান সেন। গিনি খুঁজতে খুঁজতে সিম কার্ডটা পেয়ে যায়। এরপরেই দেখতে পারে যে সেখানে অনেক কাগজপত্র, সেগুলো হাতানোর চেষ্টা করে কিন্তু কিছুই পায় না। এরপরে এসে ল্যাপটপ রয়েছে গীতার, সেখানে হেডফোনে কানেক্ট করা হার্ড ডিস্ক রয়েছে, সেটা অন করে সমস্ত প্রমাণগুলো শুনতে শুরু করে। এরপরে সে হার্ড ডিস্কটা নিয়ে নেয়, ড্রয়ার থেকে ফোন নিয়ে নেয়, আর সমস্ত কিছু নিয়ে যখনই সে ঘর থেকে বেরিয়ে যেতে চাইবে ঠিক সেই মুহূর্তেই গীতা চলে আসে। বলে, কী রে তুই এখানে? হ্যাঁ, আমি এসেছিলাম তোকে এটাই বলতে যে দেখ গীতা, তোর আর আমার মধ্যে নিজের রক্তের সম্পর্ক, আমরা মায়ের পেটের বোন। যাই হয়ে যাক না কেন সব কিছু ভুলে যা, আমাকে কোনোভাবে ভুল বুঝিস না। দুই বোনের মাঝে সম্পর্ক যেন ঠিক থাকে। তুই এতটুকুই বলতে আমাকে ডাকতে এসেছিলিস? হ্যাঁ, কিন্তু তুই ঘামছিস কেন দিদি? এখন তো শীত, এসি চলছে, তারপরেও তোর কপালে ঘাম কই না তো? তোর এগুলো ভুল ধারণা হয়েছে। তুই নিচে চলে আয় গীতা, আমি যাচ্ছি। এই বলে গিনি তাড়াহুড়ো করে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে গাড়ি বের করতে বলে ড্রাইভারকে। গীতা দেখে তার রুমটা এলোমেলো, কোনো হার্ড ডিস্ক নেই, ফোন নেই, সমস্ত ডকুমেন্ট শেষ। গিনি দিদি বলে চিৎকার করতে শুরু করে, কিন্তু কোনোভাবেই গিনি শোনে না। এরপরে স্বস্তিক আসে। কি হয়েছে? দেখো না, যাকে বলে বাংলায় এক কথায় চুরি করেছে গিনি। কি বলছো কি? ওই বাড়ির বড় বউ, তাতে কি হয়েছে? ও আমার ঘরে ঢুকেছে আমার অনুমতি ছাড়া। বাবাকে বাঁচানোর যে প্রমাণগুলো আমি কালেক্ট করেছিলাম সবটাই ও চুরি করে নিয়ে গেছে। কোথায় যেতে পারে? ধীমান সেনের হাতে নিশ্চয়ই তুলে দেবে। এখন কি হবে আমি বুঝতে পারছি না, কি করব। আমি দেখলাম তো তোমার দিদি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, তাহলে নিশ্চয়ই ও যাচ্ছে। আমি জানি কেনাবেচা করবেই ও। ও যা মেয়ে, খুব লোভী, এই লোভের কারণেই সব কিছু শেষ করে দেবে। আর তার জন্যই আমি এখন কি করি ভাবতে ভাবতে ভজন মিত্তিরকে ফোন করে। ভজন বলে, কি ব্যাপার গীতা তুই? হ্যাঁ, তুই বাড়ির বউ গিনি মুখার্জি, তাকে দিয়ে আমার ঘরের সমস্ত ডকুমেন্ট চুরি করিয়ে নিলি? তুই লজ্জা করে না? তোকে পেলে আমি এমন মার মারবো ভজন, তুই ভাবতে পারছিস না। এমন করে তুই বাড়ির বউকে চোর সাব্যস্ত করে দিলি। দেখ, আমি কিন্তু নামটা ভুলে গেলে চলবে না। গীতা এলএলবি, কোর্টের ভেতরে আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত।
সেই সব কিছু কিন্তু আমি খুব সহজেই প্রমাণ করে দেব। তারপরে তুই কিরণকান্তি ধীমান সবগুলোকে দেখ না আমি কি করি। আমি কোনোভাবেই ছাড় দেব না। প্রমাণ নিয়ে গেছিস তো কি হয়েছে? আমার দিদি তোদের কাছে বিক্রি করে দিয়েছে তো দিক, এর বাইরেও অনেক কিছু পাবো আমি। এই বলে ফোন কেটে দেয়। গিনি গাড়ি করে যাচ্ছে। ধীমান সেনকে অসংখ্যবার ফোন করেছে কিন্তু পাচ্ছে না। তখনই ভজনকে ফোন করে, বলে কি ব্যাপার, আপনি কোথায়? আমি কিরণকান্তি বাবুর বাড়িতে। দেখুন আমার কাছে সমস্ত ডকুমেন্ট চলে এসেছে। কি বলছেন কি? হ্যাঁ, গীতা যেগুলো ক্যামেরা, ফোন, সিম, হার্ড ডিস্ক নিয়ে গিয়েছিল সবটা আমার কাছে চলে এসেছে। আমি অনেকক্ষণ থেকে ধীমান সেনকে ফোন করছি, ওনার সঙ্গে আমার একটা ডিল হয়েছে। ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে না। ওনাকে বলুন টাকা রেডি করতে। আমি যাচ্ছি, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। আমি কোনোভাবে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে পারবো না। তখন কি হবে? আর আপনি? আমি কেসটা স্টাডি করছি, সেগুলো করতে হবে না আপনাকে। আপনি এই প্রমাণগুলো পেয়ে গেলে গীতার হাত শূন্য হয়ে যাবে, তখনও কোনোভাবে এই কেসটা জিততে পারবে না। জিতবেন তো আপনারাই। অগ্নিজিৎ মুখার্জির শাস্তি নিশ্চিত। আমি তাহলে আসছি। আপনি এক কাজ করুন, কিরণকান্তিবাবুর বাড়িতে আসুন। আমি ধীমান সেনকে খবর পাঠাচ্ছি উনি যেন চলে আসে এখানে, কারণ উনিও এই কেসটা নিয়ে খুব চিন্তিত রয়েছে। ঠিক আছে, ফোন রেখে দেয়। আর খানিকক্ষণ বাদেই ধীমান সেনকে ফোন করে ভজন সবটা জানিয়ে দেয়। গীতা স্বস্তিককে জানা আমি এখন বেরোবো। কোথায় যাবে? আমি জানি দিদি এগুলো নিয়ে কিরণকান্তির বাড়িতে যাবে, আর সেখানে পাহারাদার হয়ে থাকবো এই গীতা। ওখান থেকে আমাকে প্রমাণগুলো আনতে হবে, আর তার জন্য আমাকে যা করতে হয় করতে হবে। আমি যাব, চলুন। স্বস্তিককে নিয়ে গীতা বেরিয়ে পড়ে। এমন একটা অবস্থা যে গীতা এখন স্বস্তিককে নিয়ে বেরিয়ে পড়েছে প্রমাণ খুঁজে আনতে। কিন্তু এরই মধ্যে গিনি এসে পৌঁছায়। ভজন বলে কি ব্যাপার, প্রমাণ কোথায়? এই যে সিম কার্ড, এই যে ফোন যেখানে সমস্ত ছবি রয়েছে, আর এই যে হার্ড ডিস্ক যেখানে কিরণকান্তি বাবু এবং আপনার সমস্ত কথোপকথন রেকর্ড রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে দেখুন আমি সব কিছু এনে দিয়েছি। কোথায় পেলে এগুলো? গীতার ঘর থেকে। যে প্রমাণগুলো কোর্টে সাবমিট করতো, নিজে এতদিন ধরে কাঠখড় পুড়িয়ে জোগাড় করেছে, সেগুলো আপনাকে এনে দিয়েছি। এখন ধীমান সেন কখন আসবে? প্রমাণগুলো তো এমনি আর দেওয়া যাবে না। আমি দরদাম হাঁকিয়ে এসেছি, আর তার থেকেও বেশি আমি নিয়ে যাব। আজকে আমি দর হাঁকাবো, ওনাকে দিতে হবে। সব কিছু বলতে না বলতে ধীমান সেন এসে হাজির হয়ে যায়। বলে আমি এসে গেছি। আপনি শুধু হাত নয় আঁচল পাতুন। সুটকেস ভর্তি টাকা নিয়ে এসেছি, যা চাইবেন তাই দেব। এই যে দেখুন। আমি আস্তে আস্তে সমস্ত কথা শুনে নিয়েছি। এই যে সিম কার্ড, তার জন্য 50 লাখ টাকা। এই যে মোবাইল, তার জন্য। আর এই যে হার্ড ডিস্ক, সেটার জন্য। আর এমনকি ক্যামেরা, সব কিছুর জন্য টাকা দিলাম। আরও যদি লাগে আপনি বলবেন, আমি সব কিছু দিতে পারি। আমার কেরিয়ার, কিরণকান্তির কেরিয়ার সবটা বাঁচানোর জন্য। আর বুঝতেই তো পারছেন যা কিছু হচ্ছে ওই গীতা এলএলবির জন্য। ও কোনোভাবেই কোর্টে গিয়ে কিচ্ছু প্রমাণ করতে যেন না পারে। সমস্ত প্রমাণ তো দিয়ে দিলাম, আর কি করে প্রমাণ করবে? তখনই গীতা এসে হাজির। বলে কি ব্যাপার? যখন মহাভারতে লড়াই হয়েছিল তখন সামনে ছিল কৃষ্ণ আর পেছনে ছিল অর্জুন, আর এখানে দেখছি দুর্যোধন আর দুঃশাসন। আমি একটুও অস্থির হইনি যে আমার বোন এখানে এসে সমস্ত প্রমাণগুলো বিক্রি করে দিয়েছে বাজারে। যে অপরাধীদের আমি শাস্তি দিতে চাই, যাদের আমি আইনের আওতায় আনতে চাই, তাদের কাছে সমস্ত প্রমাণ হাতে তুলে দিয়েছি। তোর এতটুকু লজ্জা করলো না দিদি? তুই সবার আগে ওই বাড়ির বউ, তারপরে তুই এগুলো করতে পারতিস। দেখ আমার কোনো কিছু ভাবার দরকার নেই, আমি টাকা পেয়ে গেছি আমার ভাগের। আর কি বলবো আমি? তুই টাকার জন্য এতটা নিচে নেমে গেছিস দিদি? এভিডেন্সগুলো আমাকে দিয়ে দে, না দেবো না। দেখো গীতা, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কৃপানের সঙ্গে মেহেককে এই বাড়িতে কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেবে। আর তোমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক আমরা ছিন্ন করে ফেলবো। আমাদের বাড়ির ছেলে তোমাদের বাড়ির মেয়েকে নিয়ে সুখে সংসার করবে, এতটুকুই। তুমি এখন এই বাড়ি থেকে চলে যাও। তা না হলে কিন্তু আমি কোনোভাবেই তোমাকে সিকিউরিটি ডেকে বার করে দিতে বাধ্য হব। দিদি তুই কিন্তু খুব ভুল করছিস। তুই জানিস না কোন দুর্যোধন এবং দুঃশাসনের মাঝখানে এসে পড়েছিস। এরা কিন্তু নিজের সবটা গুছিয়ে নেওয়ার পরে তোকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করবে না, তখন তোকে পস্তাতে হবে। আমি জানি, কোনো কিছু আমার বোঝার দরকার নেই। তোর কথা শুনতে শুনতে আমার কান পুচে গেছে। আমি সাত্বিক মুখার্জি থেকে কিচ্ছু পাইনি। আমি যে লোভে ওই বাড়িতে এসেছিলাম কিছুই না, এখন আমি সবটা পেয়ে গেছি। আর আমার কোনো কিছুই পাওয়ার নেই। সাত্বিককে আমি ডিভোর্স দিয়ে দেবো। তুই চিন্তা করিস না, ওই বাড়ি থেকেও আমি চলে যাব। আর তারপরে আমি আমার লাইফটা নিজের মতো করে কাটাবো, বুঝতে পেরেছিস? আর দেখ গীতা, সমস্ত প্রমাণ ওদের হাতে তুলে দিয়েছি। এখন দেখি তুই কি করে এদের সঙ্গে লড়াই করে পারিস। এরা অনেক পাওয়ারফুল লোক। দেখি তুই ওদের পাওয়ারের কাছে কি করে নত না হয়ে থাকিস। তোকে এই কেসটা হারতেই হবে গীতা। কোর্ট থেকে মাথা নিচু করে তোকে বেরোতে হবে। তুই দেখ কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে।
গিনি প্রমাণ চুরি করে কিরণ কান্তির বাড়িতে গীতা উদ্ধারে আসলে বন্দুকের নলে সামনে পড়ল। আজকে গীতা গিনির কাছ থেকে প্রমাণগুলো কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু গিনি কোনোভাবেই সেগুলো দেয়নি। উল্টো আরও গীতার উপর প্রচণ্ড রেগে গেছে। বলেছে যে না, সে দেবে না। জোর জবরদস্তি করার কোনো প্রশ্নই উঠছে না। তখনই গীতার দিকে বন্দুক তাক করে পিস্তল হাতে গুন্ডারা চারদিক থেকে ঘিরে ধরে। স্বস্তিক গীতাকে সেখান থেকে নিয়ে চলে আসে। এমনকি অগ্নিজিৎ মুখার্জির কাছে ফোন চলে আসে ধীমান সেনের, যে তার বৌমা তাকে বাঁচাতে যে প্রমাণগুলো জোগাড় করেছিল সেগুলো গিনি হাতে তুলে দিয়েছে, ধীমান সেনের হাতে চলে গেছে। এখন কোনোভাবেই অগ্নিজিৎ মুখার্জিকে কেউ বাঁচাতে পারবে না, আর এই কেসে তাকে জেল কাস্টাডিতে যেতেই হবে। কী ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।